তো হঠাৎ করে আমাদের স্পেশালিস্ট হাসপাতালে কেন আসতে হলো, এত ইমার্জেন্সি কেন পড়ে গেল যে বাড়ির পাশে অনুষ্ঠান রেখেও আজকে আমাদের সকাল সকাল সবাই মিলে মানে হাসপাতালে আসতে হলো। তো তোমরা সবটা ভিডিও দেখবে, তাহলে বুঝতে পারবে ঠিক আছে কিসের জন্য হাসপাতাল আসলাম, আর হাসপাতালে আমাদের কী অ্যাডমিশন আছে তোমাদের সবটাই দেখাবো। তো সঙ্গে থেকো বন্ধুরা। আর এই যে দেখো বাইরে এসে সবাই দাঁড়িয়ে আছি। তো বলছি এখন নো এন্ট্রি, মানে সময়টা আমাদের পেরিয়ে গেছে বলে আমাদের এখনও ভিতরে ঢুকতে দেবে না, ঠিক আছে। এখন বলছে 3টে থেকে 4টা পরে তোমরা ভিতরে ঢুকতে পারবে, এখন আর পারবে না। তো আমরা তো অবাক হয়ে গেলাম, যখন বাজে 12টা, এই 3 ঘন্টা তো এই 3 ঘন্টা আমরা কোথায় কাটাবো। তো ভেবে না পেয়ে মামি শাশুড়ি বললো যে চল, আমি তো এখানে ডাক্তার দেখাই, তো চল ওখানে যাই, ডাক্তার দেখিয়ে আসি। তো আমরা বললাম চলো। তো যেহেতু হাসপাতাল থেকে মামি যেখানে ডাক্তার দেখাবে সেখানে বেশি দূর না, আর আমরা তো টোটো নিয়ে এসেছি, বলতে আমার বরের টোটো নিয়ে মামি শাশুড়িরা সবাই আসছে, আমিও এর জন্যই মামি শাশুড়িদের সঙ্গে এসেছি। তো যাই হোক দেখো মামি মানে ডাক্তার দেখানোর জন্য ভেতরে চলে গেল, ননদও গেছে। আর দুজনে ওরা ডাক্তার দেখাবে, আর আমি আর আমার বর বসে আছি টোটোতে, ঠিক আছে। আমাদের তো ডাক্তার দেখানোর কোনো ব্যাপার নেই, আমাদের কোনো কাজও নেই। তো আমরা কী করবো, আমরা দুই টোনাটুনি বসে আছি, বসে এই ভিডিও করছি, সেলফি নিচ্ছি আর লোকজন দেখছি, ঠিক আছে। তো এতটা সময় কী করব মানে বুঝেই উঠতে পারছি না। আর আমাদের হাসপাতালের মানে ভেতর ঢুকতে দিচ্ছে না, বলছি একজন একজন করে যাও। তো আমরা তো এখানে ফার্স্ট, আমরা আগে আসিনি, আর সবাই মিলে ভয় পাচ্ছি যে মানে মামিও বলছে আমি হারিয়ে যাব, একা একা দেখতে পারবো না। আমিও বলছি সে আমার নিয়ে সমস্যা হবে না, সে আমি একবার দুবার মানে না চিনলেও পরের বার খুঁজে বের করতে পারবো। তো সমস্যা হচ্ছে মামি কিনে, মামি একা মানে ছাড়া যাবে না মামিকে, এই জন্যই ভাবছি সবাই মিলেই যাব, ঠিক আছে। হয়ে যায়, একজন একজন করে সেই 3 নম্বর ফ্লোরে আসে, তো ওখানে যেতে দেবে না, একজনকে যেতে হবে। আর আমরা যারা আসছি তো কোনোদিন তো হসপিটাল আসিনি, তো ফার্স্টে তো ভাবছি চিনবো কি না চিনবো, এই জন্য সাহস পাচ্ছি না। আর রোডের পাশে দাঁড়িয়েছি, এত গাড়ির শব্দ, মানে বুঝতে পারছো, তোমরাও বুঝতে পারছো, মানে কথা শোনা যাচ্ছে কিনা জানি না। তো জোরে জোরে বলার চেষ্টা করছি। তো যাই হোক একজন একজনকে যেতে হবে বলে আমরা যাইনি, তো ভাবছি না 2 ঘন্টা কোথাও কাটিয়ে তারপরে একদম 3টের দিকে সবাই মিলে ঢুকবো। তো জানি না এদের কি সিস্টেমে আছে, সবাই মিলে আবার ঢুকতে দিবে কিনা তাও বুঝতে পারছি না। তো দেখা যাক, দুজন করে ঢুকতে দিলেও চলবে, দুজন করে যাবো, দুজন করে বেরোবো, এরকম করে দেখতে হবে। দেখতে যখন আসছে না দেখতে তো আর মানে যেতে পারি না। তো যাই হোক বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো, এরপর কোথায় কোথায় যাই কি হয়, হ্যাঁ পরিস্থিতি তোমরা দেখতে থাকো। বিপদে তো পড়েই গেছি, কিছু করার নেই এখন। তো ডাক্তার দেখানো হয়ে গেল, তবুও সময় কাটছে না, আরও 1-1.5 ঘন্টা মানে সময় হওয়ার বাকি আছে। তো আমরা দেখো চলে আসছি কোথায়, দেখো তো তোমরা হয়তো একটু ডাউট করতে পারছো কোথায় এসেছি, ঠিক আছে। আমরা শপিং মলে আসছি, আর হাসপাতালে এসে আবার শপিং মলে, মানে তোমরা ডাউট করে নাও, বুঝে নাও যে মানে হাসপাতালে আসলাম তো সময় ছিল না বলে ডাক্তারের কাছে গেলাম, ওখান থেকে শপিং মলে আসলাম। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো আমরা শপিং মলে কী কিনছি আর কী কিনবো, ঠিক আছে। তো সবটাই সারপ্রাইজ থাকবে তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবে, তাহলে বুঝতে পারবে যে আমরা কিসের জন্য হসপিটালে আসলাম, আবার শপিং মল শপিং করতে আসলাম, আর হসপিটালে হচ্ছে কাকে দেখতে আসছি, কি আমাদের অ্যাডমিশন আছে, ঠিক আছে। পুরোটাই তোমাদেরকে দেখাবো। তো যাই হোক শপিং করা মোটামুটি কমপ্লিট। তো শপিং করা হয়ে গেল, ঠিক আছে। এখন বিল কাউন্টারে যাব আমরা। পেছনে দেখো দাদাটা আছে, দাদাটাই মাল নিয়ে যাচ্ছে ব্যাগে করে, আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এদিকে আবার ননদ কী যেন বলে, মানে বোতল দেখছে, ওর মানে যেটা দেখছে ওটাই পছন্দ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই অন্য শপিং মলে গেছে, তো এটাতে কোনো দিন যায়নি। আমি বললাম চল এটাতে যাই, ভালো ভালো জিনিস আছে। আমি তো মাঝে সাঝে ঢুকি, বাচ্চাদের ড্রেস খুবই সুন্দর সুন্দর, তো আমারও পছন্দ হচ্ছিলো অনেক কিছু, বাট নিতে পারছিলাম না, কারণ আজকে আমি একদমই টাকা আনিনি, ঠিক আছে। 1 টাকা যদি বলো তাও আনিনি। আমি মামির কাছ থেকে 200 টাকা ধার নিয়ে একটা জিনিস কিনলাম, সেটা তোমাদেরকে পরে পারলে দেখিয়ে দিব। তো এইখানে দেখো বিল কাউন্টারের পাশেই এইখানে শুধু ডিও আর পারফিউম আছে রাখা, বডি লোশনও আছে। তো এখানে মানে খুব সুন্দর করে সাজিয়ে রাখছে, মানে দেখলেই আমার নিতে করছে। ওই যে বললাম না, বাট আমি টাকা আনিনি আজকে, ঠিক আছে। 200 টাকা ধার নিয়ে মামি শাশুড়ির কাছ থেকে তারপরে একটা জিনিস নিলাম। তো যাই হোক দেখো এখন বিল কাউন্টারে বিল বানাচ্ছে। তো আর এদিকে আমি দেখো কত সুন্দর সুন্দর মানে নর্মাল অনেক অনেক কিছু, মানে সব কিছু আমার পছন্দ হতো। তো বিল বানানো শেষ, সবটাই শেষ, আমার না এখান থেকে বেরোতে ইচ্ছে করছিল, তবু কিছু করার নেই, বেরোতে হতেই হবে। তো আমরা এখন যাব জায়গা মতো, আবার চলো হসপিটালে যাওয়া যাক। তো জায়গা মতো আবার সবাই চলে আসলাম, ঠিক আছে। এই হসপিটালটা দেখলেই না আমার বুকের ভিতরটা যেন কেমন করে, আমার প্রচণ্ড ভয় লাগে। এই নার্সিং হোম হসপিটাল এসব জিনিস দেখলেই আমার খুব ভয় লাগে, বাট কিছু করার নেই, রোগ হলে তো আসতেই হবে, তাই না।
তো যার যার মতো সবাই আবার এক জায়গায় হয়ে গেলাম। তো এখন ভাবছি কার্ডটা নিচ্ছি দেওরের কাছ থেকে। তো এখন আমরা যাব, তবু না টেনশন হচ্ছে কোথায় খুঁজে পাবো। তো আবার এখনও সেই একজন আছে। তো ননদকে বললাম তুই আগে যাবি, তারপরে আমরা যাব, ঠিক আছে। আর মামি যাবে আমারও পরে, আমি সবটা মামিকে বুঝিয়ে বলে দেবো, তারপর মামি যাবে। তো তোমরা দেখতে থাকো আমরা কোথায় যাচ্ছি, কাকে দেখতে যাচ্ছি, কে আমাদের অ্যাডমিশন আছে, ঠিক আছে। না খুব এক্সাইটেড এই সব ব্যাপারে, তোমরা সঙ্গে থেকো। তো এবার দেখো আমি একা একা উঠছি, এদিকে এত ভয় লাগছে, মানে ভেতরে কেউ নেই, একাই যাচ্ছি। তো যাই হোক সঙ্গে থেকো, চলে এসছি প্রায়। তো অবশেষে জায়গা মতো পৌঁছালাম। দেখো কেমন দিলাম তোমাদের সারপ্রাইজটা। এই হচ্ছে আমাদের ফ্যামিলির, মানে আমাদের আত্মীয় স্বজনের নতুন মেম্বার। তো যাই হোক আমাদের পুচু সোনা, ঠিক আছে। এটা হচ্ছে আমার যা, মামি শাশুড়ির ছেলের বউ, ঠিক আছে। আর মামি শাশুড়ির ছেলের বউ, মানে যার মেয়ে হয়েছে। দেখো কী সুন্দর পুচু সোনা হয়েছে আমাদের, খুব সুন্দর হয়েছে। তো যাই হোক পুচি সোনাকে দেখা হয়ে গেল। ওখানে তো আর ভেতরে বেশিক্ষণ থাকতে দেবে না, কারণ বেশিক্ষণ থাকাও যাবে না, আবার মামি শাশুড়িকে পাঠাতে হবে। তো আমি চলে যাচ্ছি নিচের দিকে। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো বলে তোমাদের আর পরে ভিডিওগুলো কিছু দেখাতে পারিনি। আর ডাইরেক্ট চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে স্নান করলাম, চুলটা এখনও ভিজে আছে, দেখো দেখতে পাচ্ছ তোমরা। তো যাই হোক আজকে ভিডিওটা বড় করতে যাচ্ছি না। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার পুচি সোনা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে একটু বলবে, ঠিক আছে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।